আসগর ভাই মাছ ফেলে নদীত কি আর মাছ আছে বা? আগে জাল ফেললে ঝাঁকে ঝাঁকে মাছ উঠতো, এখন তো মাছই নাই রে বা। পানিকে কষ্ট দিচ্ছ কেন? বাড়ি যাও। পানির কষ্ট দিচ্ছি মানে? এই যে বারবার জাল ফেলছো মাছের জন্য, পানির কষ্ট হয় না? মেম্বার, আমার কষ্ট তোমার চোখত পড়লো না? হ্যাঁ, তুমি পানির কষ্ট দেখলা? হ্যাঁ, তোমার তো মার্গের সমস্যা। মানে কি কবে চাও? তুমি কিন্তু এভাবে কথা কবে পারো না। তোমার বড় ছেলে তো চেয়ারম্যান, আর ছোট ছেলে লেখাপড়া করে এখন টোটো কোম্পানির ম্যানেজার। এই, তারা আমার সন্তান না। কার সন্তান? জানি না। জানো না মানে? বললাম তো জানি না। অন্য কেউ কি পয়সা দিছে? এই মেম্বার, এই আর একবার যদি তুমি এরকম কথা কও, তা তোমার জিপটা টানা আমি ছিঁড়া ওই কুত্তার দিয়ে খাওয়াবো। বুড়ো বেটার অস্ত্রের জোর কমে গেলেও মুখের জোর কমে নেই। এই মেম্বার, তুমি জানো না আমার আর আমার বইয়ের কোনো খরচবাজি দেয় না। আমি একবেলা রুটি খাই আর পানি খায়া পেটটা ভরে রাখি। জানি তো তোমার পাগল ছেলে গাছে উঠছে, মানে বিয়ে করবে। বিয়ে না দিলে গাছ থেকে লাফ দিয়ে মরবে। কি করছো মেম্বার? তাড়াতাড়ি যাও, নইলে গাছ থেকে লাফ দেয় মারা যাবে। কি করবে মেম্বার? ওরে আল্লাহ, আসলে কি? আল্লাহ আমার ছেলেটাকে বাঁচাও, আল্লাহ আমার ছেলেটাকে বাঁচাও। তুই নাম বাবা, তুই গাছ থেকে নাম। না তুমি কলার দিব্যি গাইতে কও আমারে বিয়া দিবা। হ দেবি দেবি, বিয়া দিব দেবি দেবি। গ্রামে এত মাই আছে কেউ আমারে বিয়া করতে চায় না, আমি বিয়া করবো। আরে তুই তো বেকার, তোর বাবা তোরে এত কষ্ট করে খাওয়ায়, তোরে কে বিয়া করবে বাবা? নাম বাবা নাম। আমি বিয়া করার পরে কাজ করুম। তুই নেমে আয় বাবা। ওই পাড়ার মজনু 4টা বিয়া করছে, ওই পাড়ার রফিক ভ্যান চালায়, মাতবরের মাইয়ের বিয়া করছে। না আমি বিয়া করবো আমি তোরে কেমনে বুঝামো বাবা? না, আমি বুঝুম না, আমি আজকে বিয়া করবো। বল মা, তুই আমারে বিয়া দিবি? তুই নাম বাবা। না আমি নামবো না, এ বাবা নাম বাবা। আমি নামবো না, আমার বিয়ার ফুল পড়ছে, আমার বিয়া দিয়া দাও। আচ্ছা ঠিক আছে, বিয়ে দেবো, তুই না। আমি বিশ্বাস করি না। খারা খারা, আমি নামাচ্ছি রে বাবা। এই, না। এ বাবা, এ বাবা, এই যে এই যে নাম, আমার বিয়া কিন্তু দয় লাগবো। আহা, আমি বিয়া করুম, নাম 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 নাম। আমি বিয়া করুম, হ্যাঁ নাম। আমি বিয়া করুম, আস্তে আস্তে বাবা। আচ্ছা দেখিস পুলিশ না। আমি বিয়া করুম, এই নাম 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 বিয়া করবো। নাম। আমার বিয়া দিয়ে দাও। তুমি ওরে কিছু করবা না। কিছু করবো না। বাদাম বিয়া দিয়ে বিয়া দাও। করবো না? হ্যাঁ, বিয়া করবো। হ্যাঁ? আমি বিয়া আমি করবো। তো বিয়ে দিচ্ছি। বিয়া করবো কই? আমি বিয়া করবো। আরাম বিয়ে করবি না? আয় আল্লাহ, আয় আল্লাহ, এত মানুষের মরণ দেয়, আমার মরণ দেয় না আল্লাহ। শান্ত শান্ত। এত আল্লাহ, বুঝে না তো। শান্ত। আল্লাহ। কিরে বাবলু, রাস্তার কাম শেষ করলু, বিল তুলে হজম করে ফেললু, আমাকে তো কিছুই দিল না। মামনি ভাই আর কোয়েন না, পুরে ধরা গেছে। এগুলা আলতু ফালতু কথা বাদ দে, তোর লাভ বা ক্ষতি কি হলো এটা দেখার সময় নেই আমার। লাভ হলো আমাকে দেওয়া লাগবে, ক্ষতি হলো দেওয়া লাগবে, বুঝছো? ভাই স্যার, এই বাবলুর পুরো আপনি ছেড়ে দিচ্ছেন না, আপনি কোনো টেনশন করবেন না, দেখবেন সব কিছু পানির মতো পরিষ্কার। তো ঠিক আছে। শুনলাম ওই যে ওই এনটি পার্টি নাকি মাঠে নামছে। হ্যাঁ নামছে, তো কি হয়েছে? ওরে খাওয়া আছে? শোন শোন, দলে নামলে শামুককেও মাঝে মধ্যে ভয় পাওয়া লাগে। চল। আরে ভাই কি কর না এখন, আপনি নাকের মধ্যে তেল দিয়া ঘুমান তো। কি করো তুই? কত নিয়েছিল? আমি যা কোচ তাই কর, এক থাবর দিয়ে দাঁড় ফালিয়া দেবো। ওই এই এলাকার সবচেয়ে বড় মাস্তান আমি, আমাকে তুই জ্ঞান দিস। আর একবার যদি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস, মাথাটা হাতে ধরা দেবো। যেভাবে বলবো সেভাবে কাজ করবো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো।
মানে হয়েছেটা কি আপনার বাবা? আমি বলতেছি মানে হয়েছে কি ভাইজান, আপনি তো আপনার শ্বশুর মারা যাওয়ার পর চেয়ারম্যান হলেন, আবার মনে করেন শ্বশুর বাড়িতে আপনি ঘর জামাই থাকতেছেন, এগুলো নিয়ে আপনার বাবা বাবা কি করছে আবার? নানান কথা কয়, মানুষের সাথে হাসাহাসি করে, মানে একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছে। ঠিকই, মানুষ এগুলো নিয়ে তামাশা করে। ওই বাবাকে নিষেধ কর। আমি অবশ্য চাচার দেখা সব কথা খুলে বলছি, কোনো কাম হয়নি, এসে তো আমার দাওলাত ছেড়ে দিচ্ছে। জীবন ব্যস্ত আছি, আর খালি দূরে দূরে যাচ্ছে আর করছে যে আপনি নাকি তার চলেই যান। চাচা জানকে মনে হয় আপনাকে থামাইতে হবে। বিষয়টা আমি দেখতেছি। আর ঠিক আছে কর। পুলিশকে বলেছে আপনাকে। কি খুব হচ্ছে সুন্দরী? কি হচ্ছে? কষ্ট? কাপড় ধুলে তো কষ্ট হবে। তোমার কষ্ট হলে যে আমার ভালো লাগে না, আমার কষ্ট। রোদের তাপে কি আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি? রোদের তাপে না সুন্দরী, রোদের তাপে না, তোমার রূপের তাপ। রূপের আবার তাপ হয় নাকি? হ্যাঁ, ছুঁয়ে দিলেও তাপ, ভাবলেও তাপ, আবার দূরে গেলেও তাপ। আসছে, এত তাপ নিয়ে আপনি থাকেন কি করে? তোমার পথে? আপনার কি কোনো কাজকর্ম নাই? হ্যাঁ, এটাই তো আমার কাজ। এটাকে কাজের কাজ বলে না, অকাজ বলে। এই হিম্মত অকাজ করে না। তাই নাকি? আচ্ছা, আমি তো ক্লিপই নিয়ে আসি নাই, আমার কাপড় তো উড়ে যাবে, আমি ক্লিপ নিয়ে আসতেছি। তো কি হয়েছে? তোমার কাপড় ধরে না হয় আমি বসে থাকি। আহারে, আমার রসের নাগর আসছে। তোমার জন্য এইটুকু করতে পারবো না? এইভাবে যদি কাপড় ধরে দাঁড়ায় থাকেন তাহলে তো আপনি রোদে শুকাইয়া কাঠ হয়ে যাবেন। এই রোদে শুকালে নাকি ওজন কমে, তাতে তো তোমারই ভালো। ওমা, আমি কি পারলা নাকি? হুম। যান, ভাগেন তো এখান থেকে। না, এই কাপড় না শুকানো পর্যন্ত আমি এখান থেকে যাবো না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়াই থাকেন, আমি গেলাম, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাচ্ছেন ভাই অনফোন কইরা? আরে মিলাদ আছে। কার বাড়িতে মিলাদ? আরে মন্ডল বাড়িতে মিলাদ। ভাই ভাই মেনুটা কি? খাওয়া দাওয়ার মেনু তো আমি জানি না। ও আচ্ছা, আসেন, আপনার কপালটা আমার কপালের সাথে ঘুষি। কেন? আরে সারা জীবন শুধু মানুষের বাড়িতে দাওয়াত খাইলেন, কই কখনো তো নিজের বাড়িতে কাউকে দাওয়াত করেন নাই। তো হইছটা কি? এই ধরুন ডাক্তার সারা বছর অন্যের বইয়ের সিজার করে, কিন্তু নিজের বইয়ের সিজার কি কখনো ডাক্তার করে? তো চিন্তায় আমার ঘুম আসে না, মহা চিন্তা। কেন? এই দেখেন, আপনারাই মাঝে মাঝে বলেন পুরুষের বাম পাজরে হাত দিয়ে নাকি তাগো স্ত্রীকে তৈরি করা হয়, কিন্তু আমার বয়স 40 বছর, এখনো পর্যন্ত আমার বিয়ে হইল না। ওই পাড়ার মসজিদ 32টা বিয়ে করছে, ওই পাড়ার রফিক ভ্যান চালক সে 7টা বিয়ে করছে, মাতবরের মায়ের বাইর করে নিয়ে গেছে। আর আপনি দেখেন তো আমার পাজর কয়টা আসলে হার আছে কিনা, দেখেন তো, দেখেন। বাবারে, তুই বড় ইসরা পাকা, তোর সাথে কথাই বড় পারবো না। তুই রাস্তাটা ছাইড়া দে তো, আমি যাই। কথা তো পারতে বলিনি, আমি শুধু জানতে চাইছি। না, আমার আমার সময় নাই হাতে, আমি মিলাদ পড়াতে হবে, যাওয়ান লাগবে তাড়াতাড়ি। তুই আমার পথটা ছাইড়া দে তো। আচ্ছা আচ্ছা, আর একটা কথা শোনেন, আমি মাজারে দেখছি যে অনেকে টাকা পয়সা দেয়, কিন্তু যারা মাজারে থাকে তারা কখনো টাকা দেয় না। আপনি মসজিদের জন্য টাকা তুলেন, জীবনও তো দেখলাম না আপনি কোনো সময় টাকা দিতে। এইটার কারণটা কি একটু বলবেন? বাবা, হইছে এটা কি, দান দেখায় দেওয়ার জিনিস না, এটা চুপি চুপি দিতে হয়। ও কত সুন্দর কথা। আপনারা যে ঘুষখোর সুদখোর অগ কাছ থেকে টাকা নইয়া তারপরে তাগো সামনে দাঁড় করাইয়া বড় মোনাজাত করিয়া কত দোয়া দরুদ করেন, তাইলে কি এটা দেখানো হইল না? না মানে আমার তো প্রকৃতি ডাক দিছে। আরে দাঁড়ান, ঘটনা হইতেছে উচিত কথা কইলে প্রকৃতি ডাক দেয় না। না 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 না, আরে এখানে সারেন, আরে এইখানে সারেন। এত কাস্টমার যায়, আজকে কাস্টমার আসিচ্ছে না খাবা।
আব্বা আব্বা এগুলা কি করিচ্ছ? কি করেছি কি করেছি দেখেছি না? আমি এই এলাকার চেয়ারম্যান, আমার কথা ব্যাবাক মানুষ উঠে বসে, তোমার হুঁশ করা লাগবে না? আপনাকে আমি আপনাকে চিনি না। আমি আপনার বেটা, আমার মান সম্মানের দিকে আপনার তাকান লাগবে না? হ্যাঁ, আমার পেট মান সম্মান বোঝে না। আমি আমার বউয়ের জন্য এই শাক মাছ বেচে আমি বিকালে চাল কিনে নিয়ে যাবো, বুঝতে পারছে? এই কয় টাকা লাগে? কয় টাকা লাগে? প্রতিদিন থেকে করছি রিলিফের কাট করে দিই, রিলিফ পাইবা। এই তো সারো সারো, যাও যাও যাও। এই আপনি জানতো আমি আপনাকে চিনি না। বোঝার চেষ্টা করবে না, আমি সামনেবার এমপি ইলেকশন করবো, তোমার কারণে আমার মান সম্মান নষ্ট হচ্ছে। সারো সারো, মান যাও, সম্মান নষ্ট হচ্ছে। যাও, যাও। এই তোর লজ্জা করে না? লজ্জা করে না? দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি, ঘর জামাই থাকতে লজ্জা করে না? বাবলু। জি ভাইজান। এই চাচা, আপনার মাথা মুতো কি নষ্ট হয়ে গেছে নাকি? আপনি চেয়ারম্যানের বাপ লয়, চেয়ারম্যানের বাপ হয়ে এই রাস্তাঘাটে জেলে শাক কচু বিক্রি করছেন, চেয়ারম্যান সাহেবের মান সম্মান থাকবে? এই মান সম্মান দিয়ে আমার কচু হবে? হ্যাঁ কচু হবে? বিকাল বেলা আপনার বাড়ি 2 বস্তা ইলিপের চাল পেটাতে মনে। এই তোর ইলিপের বস্তা থাবি মুতে দেয়নি। এই আপনি আসলে একটা বাজে লোক। এই, জান আল্লাহ তুমি বিচার করো আল্লাহ। আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি বিচার করো। তুমি বিচার করো। তুমি এত রাতে এখানে কি করতেছো? কেউ দেখে ফেললে? তুমি তোমার মাইরে ফেলাই দিচ্ছিলাম। আরে তুমি এখানে কি করো? আশ্চর্য, আমার বাড়ি আমার ঘর আমার জায়গায়, আমি এখানে কি করি? আমি তো ঘর তুলতে আইছি। আরে ঘরতে কি করো তুমি? আগুন জ্বালাবো আরে তুমি তো আগুন, আবার তুমি কারে আগুন জ্বালাও? আইছি। কে কইছো তোমার আমি আগুন? কি তুমি বিশ্বাস করো না? না। কে বললে বিশ্বাস করো তুমি? কেউ বললে বিশ্বাস হয় না। আমি বললে বিশ্বাস করো না, তোমার স্বামী বললে বিশ্বাস করো না, তো কে বললে বিশ্বাস করো? তোমার সব কথা শুনতে হইব না। কে আছে আর একজন? তার নাম বলো। কমু না। কেন? এমনি আমার মন চাইছে তাই কমু না। আমি গেলাম। এই শোনো, কই যাইতেছো? তার মানে তুই আমার সাথে আরেকজনের সাথে প্রীত করতেছিস, তাই না? আমি পীড়িত করি তাতে তোমার কি? সমস্যা আছে। সমস্যা আমার না, সমস্যা তোর। আমার আবার কি সমস্যা? তোমার মন চাইলে তুমিও করো, তোমার তো আর কেউ মানা করে নাই। এই আমি কি তোর মতো 12 ভাতারি নাকি যে 12 জনের সাথে প্রীত করে বেড়াবানি? তাহলে এই 12 বাতারির সঙ্গে তুমি পীড়িত করতে আইছো কেন? এই গ্রামে কি আর কোনো মাইয়া ছিল না? এই গ্রামে হাজার হাজার মায়া মানুষ আছে, কিন্তু তুই নাই। এই শোনো না, আমি না তোমার লগে মজা করছি, সত্যি সত্যি তো কিছু করি নাই, তুমি রাগ করো না। না, আমি বুঝে গেছি তোমার আমার আর ভাল লাগে না, তাই না? শোনো না, আমি তোমার জন্য নিজ হাতে কাঁঠালের পিঠা বানাইছি, খাইয়া যাও। না আমি খামো না, আমার বিশ্বাস হয় না। আমি কসম করে কইতেছি তোমার জন্য পিঠা বানাইছি, তুমি দাঁড়াও। তুমি সত্যি খাওয়া? হও সত্যি। কি ব্যাপার, খাইতেছো না কেন? খাও। এই কি তো কাঁঠাল, তুমি না আমার পিঠার কথা কইলা? তুমি আসো তোমার পিঠা নিয়ে কইরা, আমি যে আমার এই নরম হাতে তোমার জন্য কষ্ট কইরা নিজ হাতে কাঁঠাল ভাঙা নিয়ে আসলাম, এতে তোমার মন ভরতেছে না? তোমার কি মনে হয় না আমি তোমার কত ভালোবাসি? আরে না না না, তোমার বড় বাসায় নাই,
তুমি আমাকে দাওয়াত করে এনে কাঁঠাল ভেঙে নিজে হাতে খাওয়াই দিতেছো, তুমি আমার অনেক ভালোবাসো। খাও, খাইয়া দেখো, কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি। খুব মজা। শোনো, তাড়াতাড়ি খাইয়া এখন ভাগো। যাবো মানে কই যাবো? কই যাবা মানে? তোমার বাড়ি যাবা? আরে অন্ধকার হয়ে গেছে না? রাত হয়ে গেছে তো কি হয়েছে? আরে শোনো, রাত পার হয়ে গেলে না আমি না চোখে কম দিই। এই, আমার সঙ্গে নখরা করবা না, আমি খুব ভালো করে তোমার চিনি। যেমনে আইসো অমনি যাইবা। হাসা কথা কইতেছি, আমি অন্ধকারে না কিচ্ছু দেখি না। তাহলে অন্ধকারে যদি কিছু না দেখো, আমারও তো দেখবা না, তো বসে থেকে লাভ কি? আরে তুমি তো পড়ি, তুমি তো অন্ধকারে জল জল কর। এখন না কইলা তুমি অন্ধকারে দেখো না। আর আমি না কি কি না যে কি কইতেছি আমি নিজেও বুঝতেছি না। তুমি কি অন্ধকারে আমার সুযোগ নিতে চাইতেছো নাকি? দেখো, এইসব কিন্তু ভালো হইব না। ভালো ভালো করতেছি, এখন থেকে চলে যাও। আমার জামাই এলে কিন্তু খবর হয়ে যাইব। দরজা খুলো। জানি না, বলো, তুমি বলো। দরজা খুলো। আইতেছি, বলো। আইতেছি, আইতেছি। যাও, এত সময় লাগে? হ্যাঁ, কি ব্যাপার রুকসানা, দরজা খুলতে এত দেরি হলো কেন? হয়েছে কি, আমি একটু ঘুমাই গেছিলাম। তাহলে তো তোমার খুব কষ্ট হয়ে গেল। না মানে ওই যে চেয়ারম্যানের বাড়িতে আজকে তো একটা বড় মিটিং হওয়ার কথা আছে, ওটা হলো না তো, চিন্তা করলাম তাহলে বাইরে দিয়ে যাই। কি ব্যাপার তোমাকে এরকম দেখা যাচ্ছে, মুখ চোখে ঘেমে গেছে, মন মরা কি হয়েছে তোমার? কই, কিছু না তো। কাঁঠাল ভাঙিছ? কাঁঠাল তখন রাতের বেলা ভাঙিছ কেন? আমি তো তোমার জন্য কাঁঠাল ভাঙিয়ে রাখছিলাম, গাছ থেকে নিয়ে এসেছি। কি কও না, আমি তো আজ আসবোই না, এটা তো তুমি জানোই। না, আমার মন বলতেছিল তুমি চলে আসবা। তুমি আমাকে এত ভালোবাসো। তাহলে ওইখানে বসো না, ওইখানে বসো না। এই কি হয়েছে, এখানে বসলে সমস্যা কি? কোনো সমস্যা হয়েছে নাকি? না না, সমস্যা কোথায়? আর তুমি আসার পর থেকে আমার এত কিছু জিজ্ঞেস করতেছো কেন? এত জড়াই করতেছো কেন? তোমার সমস্যা কি? রুকসানা, সত্যি করে কত তোমার আসলে কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? তোমার ভালো রেখে গেলাম, কি হয়েছে? আসলে আমার হয়েছে কি, খুব পেট ব্যথা করতেছে, মনে হয় গ্যাসের সমস্যা হয়েছে। যাও তো একটু বাইরে যাও, আমার জন্য ওষুধ নিয়ে এও। থামো তো, এত অস্থির হো না। গ্যাসের ট্যাবলেট আমার কাছে কয়েকটা কিনা আছে। আরে কোনো ট্যাবলেট নাই, আমি সারা ঘর খুঁজছি। ও মা গো, কোনো ট্যাবলেট পাই না, আমার অনেক ব্যথা করতেছে। যাও তাড়াতাড়ি। তোমার এইরকম অবস্থা? ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি আর ওষুধ নিয়ে যাও। এই বেরে এও, আরে তাড়াতাড়ি, আরে বের হয়ে আসো, তাড়াতাড়ি করো। গেছে তাড়াতাড়ি। খুব তোমার পিরিত করার স্বপ্ন এবার বুঝো। আরে খারাপ আছো কেন? যাও। চলে গেছে তো। আরে যাও, আবার আইবো পাগল। বিয়েতে বেরিয়ে লোকে প্রেম করতে আইছে, বুঝে না এটার কত জ্বালা। কি দেখতেছো তুমি? তোমারে মানে মানে তুমি বুঝবা না। কি সমস্যা তোমার? আমার সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমার। বুঝলাম না। তুমি তো বিবাহিত না, তুমি রাতে গোসল করতেছো। কেন, অবিবাহিত মেয়েদের কি গোসল করা নিষেধ? না ঠিক আছে, তাহলে এমন কথা কইলা যে? রাইতের বেলা হচ্ছে বিবাহিত মায়েদের জন্য গোসল করা। আচ্ছা, তোমার এত অভিজ্ঞতা হইলো কেমনে? স্বপ্নে দেখছি। তুমি কি এখান থেকে যাইবা নাকি আমি মায়ের ডাকমু, কোনটা? মারে ডাকতে হবে কেন? তুমি এত খারাপ কেন? আমি খারাপ? তুমি খারাপ না, শুধু তুমি হচ্ছে বিশ্ব খারাপ। আমি তোমার কাছে ভালো হইতে পারলাম।
যাইতে কইছেন না তোমার এইখান দিয়া যাও। খুব লাগে কিন্তু হ্যাঁ। কি হইলো? কি চিন্তা করতেছো? কি আর চিন্তা করবো, চিন্তা করতেছি কবে যে আমার সুসংবাদ আসবে। কিসের সুসংবাদ? আরে আমার মরণের ডাক, মরণের ডাক। হায় আল্লাহ, এসব কি করছো? এগুলা কথা কবা না, সবসময় এগুলা কথা কওয়া, অলক্ষী কথা কওয়া ভালো না। আমার বাঁচা থাকার দরকার আছে। তোমার বড় বেটা কি করলো? ঘর জমাই হলো, শ্বশুর মরে গেল, সেটি চেয়ারম্যান হলো। আর মেজোটা কি করলো? মেজোটা এনজিও চাকরি করলো, বেতন পায়, সংসারের খরচ দেয় না। আর ছোটটা, ছোটটা তো প্রতিবন্ধী, হ্যাঁ, মরার হুমকি দেয়। বিয়ে না দিলে সে গাছের থেকে পড়ে মরে আত্মহত্যা করবে। রাকিব নাকি গ্রামে আসেছিল? আসেছিল, মাছ টানলে এসেছিল। আমাকে মাছ বেচপেট দিবি না, শাক বেচপেট দিবি না, তার নাকি সম্মানত লাগে। হ্যাঁ, ওই মাছ টান দিয়া সব লাত্তি টাত্তি মারে লন্ড ভন্ড করে দিছে। হায় আল্লাহ, কি কও? তোর গুণদর বেটা। কান দিচ্ছ? কানবো না তো কি করবো কও? আল্লাহ নিশ্চয়ই ভালো কিছুর জন্য পরীক্ষা নিচ্ছে। যাই, গাঙ্গুর যাই। তোমার না শরীর খারাপ? শরীর খারাপ হলো কি পেট বুঝবে? 3টা জুবান বেটা থাকতেও আজ আমি শ্রমিক, সবই আমার কপাল। কাল থেকে আমি জিয়ের কাজ করব। এই, এটা তুমি কি করছো? হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। হ্যাঁ, আমি বেঁচে থাকতে তুমি জের কাম করবা, এটা তুমি কোন করে চিন্তা করলা? হ্যাঁ, এটা কেমন করে চিন্তা করলা? আমি গেলাম, গাঙ্গুত গেলাম। শরীর খারাপ লাগলে চলে আইসো। এই আপা, হ্যাঁ? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা ব্যাগ পাইছেন? কিসের ব্যাগ? একটা ব্যাগ, আমার ব্যাগ। ব্যাগটা খুব মূল্যবান। কই না তো, আমি তো কোনো ব্যাগ চেক পাই নাই। পান নাই? না। আরে ব্যাগটাতে আমার মহামূল্যবান জিনিস ছিল, আমি তো বড় লোক হয়ে যেতাম। কি ছিল ভাই? মহামূল্যবান জিনিস, আমি তো বললাম আমি বড় লোক হয়ে যেতাম। ভালো করে খুঁজেন, এদিকেই হইব হয়তো। খুঁজলাম তো, কোথাও পাইলাম না। তাহলে একটু এদিক সেদিক দেখেন, ভালো মন্দ দেখ। আল্লাহ, ব্যাগটি পাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। এ ভাই, আপনি এরকম করে কান্নাকাটি করতেছেন কেন? কি এমন ধন সম্পদ ছিল আপনার ব্যাগে? বললাম না, সম্পদ ছিল, দামি সম্পদ ছিল। কি এমন মহামূল্যবান জিনিস সেটা কোন আপনি? আরে কি কম, ওই ব্যাগের মধ্যে রাসেল ভাইপার ছিল। কি? সাপ? ওই লাগো! আমার কাপড় লাগো! ওরে শাকসুন্নি, এইবার বুঝছি তোর এতই লোক, আমার ব্যাগটা তুই চুরি করছ। হ্যাঁ? এতই খারাপ। ডাল দিব? এসব কি? এসব এগুলো তো মানুষ খায়। আর এনে ধুয়ে দিয়েছে। এটা কি করলো? শালা ভিখারি পোলা জন্ম নিলে এসে ভালো খাইতে পারতাম। এই, তুই তো এনজিও চাকরি করিস, মেলা টাকা বেতন পাস। হ্যাঁ, সব টাকা তো গাঁজা খায় উড়াস, সংসারে তো একটা টাকা দিস। আমি টাকা দেবো কেন? হিম্মত চুপ কর, বাপের মুখে মুখে কথা বলো। এই বুড়োটা আমার জীবন শেষ করেছে, বুঝতে শিখে আমি তার কাছ থেকে কিচ্ছু পাইনি। এমনি এমনি চোখ মুখ ফুটিছে না? এমনিই ফুটিছে। কি করেছো তুমি? চুপ! জন্ম দিলেই বাপ মা হওয়া যায় না। তা কি করলে বাপ মা হওয়া যায় সেটা কত দিনই? বাইক কিনে দিছো, একটা ফোন কিনে দিছো, মাসে তো একবার পোস্ত খাইতে পারো না তুমি। সে মরো তো নাই। তুই গোস্ত কিনে আনিস বাপ, আমি তোরে রান্না করে খাওয়াবো না। কেন? তোমাকে জন্ম দিয়ে সময় মনে ছিল না যে পোলাপানের ভরণ পোষণ করাইতে হয়, তাদের সকালাত পূরণ করতে হয়, সে সময় খেয়াল ছিল না? এই, বাড়ি থেকে বেরো, বেরো। আমি বাইরে হবো কেন? হিম্মত! এটা কি তোর বাড়ি? এটা তোমার বাড়িও না। এই, কার বাড়ি তাহলে? তোর কত বড় সাহস! এটা দাদার বাড়ি, দাদার পরে সে পাইছে, এক কত কবরই চলে গেছে। সে মরলে বাড়ির অংশীদার আমিও হব। এই, তোকে কিন্তু আমি খুন করে ফেলাম। শোনো, সম্মান তুমি যদি দিন নিতে না পারো আমি কিন্তু দেবো না। কি? আরে বাড়া, এবারে আসবো না। বাড়া বাড়া, এটাই কষ্ট না।
বড় সাহস, হ্যাঁ? আমার এই বেটা বলে এনজিও চাকরি করে, আমার পুরো গরম দেখায়। দেখিছো দেখিছো তোমার বেটার হাল দেখিছো? আসেন হুজুর, আসেন, দেখেন। আমার ঘর চেয়ারম্যানের এই যে ছোট ভাই ঢুকে আমার ঘরে ঢুকে আমার বউয়ের সাথে হস্তি করতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি তুমি এসব কি বলতেছো? আরে হুজুর তেমন কিছু না। কি বলতেছো তুমি? তুমি পাগল হয়ে গেছো? ওই হারামজাদি পাগল আমি হয়েছে, 3 বছর ধরে তোর সাথে আমি ঘর সংসার করতেছি, তোকে আমি চিনি না। তুই কেমনে এই কামনা করলি? না না, তুমি আমাকে ভুল বুঝতেছো। ওরকম কিছু না, ও তো চেয়ারম্যান ওকে পাঠাইছে তোমার খোঁজ করার জন্য। হারামজাদি তুই আমার পাগল পাইছিস না? আমার নাটক দেখাস, তুই আমার নাটক দেখাস, আমার মাথা খেলু নাই না? তুই আর সাথে খসু নসিস করিস। আগে থেকে আমি দেখে হুজুর যে মসজিদে থাকে টানে নিয়ে আসছি, তুই আমার জীবনটা নষ্ট করে দিছু। হুজুর আপনি তো দেখলেন, নিজের তোকে দেখলেন, কালকে আমি বিচার ডাকবো। বিচারে মঙ্গল মাতব্বর সব থাকবে। আপনি খালি সাক্ষীটা দিবেন। আর চেয়ারম্যান যদি বিচার না করে, প্রয়োজনে আমি এমপির কাছে যাবো, তাও বিচার আমি করে ছাড়বো। হুজুর না না, ও ভুল বুঝতেছে। দেখেন আমাদের মধ্যে কিছুই ছিল না, ও শুধু ওকে খুঁজতে আসছে। তুমি এগুলো কি বলতেছো? ওরম যদি আমি ভুল বুঝতেছি না, তোর ব্যবস্থা আমি পরে করতেছি। চলেন হুজুর, আপনাকে আগে দিয়ে আসি। আর রামদাস তুই থাকবো, তুই কিন্তু পাল্লা বাপের বাড়ি যাবো না। চলেন হুজুর। হুজুর এরকম কিছু না, হুজুর আমার কথা শুনে। একজন পিতা হিসেবে তার বড় ব্যর্থতা কি জানো? কি? দারিদ্রতা। তোমার বউ কি হয়েছে? আমার 3 বেটা, 3 প্রজাতি। তারা আবার কি করবে? বড়টা তো নেতা, রাস্তার মধ্যে আমাকে শাসালো, খালি গাঁত হাত তোলার বাকি আছিল। কৃষক? ওই যে হিম্মতের জন্য। হিমত আবার কি করলো? বাবলুর বউ রুকসানাক লিয়ে ভাগিছে, হায় আল্লাহ, সেই জন্য বিচার করবি। কি কও? বিকালে সালিশ। ওই আমি যদি হিম্মত আইনে না দিবার পারি, তাহলে আমার মাথার চুল কাটা ঘোল ঢালা দিয়ে ঘুরে দিই। কি বিচার করবে? কে? তোমার বেটা চেয়ারম্যান লয়? আল্লাহ রে, আমি তার কাছে যাচ্ছি, তার এত বড় সাহস। আমার বেটা আমার বিচার করবে, এর সাথে লজ্জার আর কি আছে? ঘরে যাও। যাই, একটু বাইরে যাই। শরীর খারাপ করছে না, শরীর খারাপ করি, যাই একা থাকি একটু। কই হিম্মত কই? আজকে ওর একদিন কি আমার একদিন? কি ছিল? কি হইছে? আপনার ছেলে আমার লগে 5 বছর সম্পর্ক করে একটা বিয়া তো মাইয়া নিয়ে পালায় গেল। আমি ওরে ছাড়বো না। ও তো বাড়িতে নাই। ও বাড়ি নাই তো কি হইছে? ওর বাপ নাই, ওর বাপে তো বাড়ি আছে। ওর বাপের শরীর খারাপ, শুয়ে রয়েছে বাবা। ডাকে আমি জবাব চাই, এমন বদমাইশ পোলারে জন্ম দিল কেন? সিসি মা, চুপ করো চুপ করো, প্রতিবেশী শুনলে কি করবো? চুপ করো। আমি অনশন করব, মামলা দিমু, 14 গোষ্ঠীর জেলের ভাত খাওয়ায় ছাড়ু। হায় আল্লাহ, কি করতেছো মা এগুলা? তুমি শান্ত হও মা। আমি কোনো শান্ত হবো না, আমি যা কইতাছি ঠিকই কইতাছি, একটারও আমি ছাড়বো না। মা রে, আমার কথাটা শুনো। আপনার কোনো কথাই আমি শুনবো না। এই মহিলা লজ্জা করে না? এমন লুচ্চা পোলারে জন্ম দিছেন কেন? লজ্জা শরম আছে আপনার? মা, আমি মাপ চাইতেছি মা। প্রতিবন্ধীর বাচ্চা কই? আর সাহস কত বড়, ও আমারে বিয়ার প্রস্তাব দেয়? হায় হায়, কি কও মা? মতি নেই কাজ করছে? শুধু কি তাই, গোপনে আমার গোসল করার দৃশ্য দেখছে। হায় আল্লাহ, কি কও তুমি? আমি দারোগার মাইয়া, কাউরে ছাড়ুম না, সবগুলারে দেখা নিব। আমি কি করছি মা? আপনারই তো সব দোষ। তা ছেলেকেও তো মানুষ করতে পারেননি, আদব কায়দা কিছুই শিখাননি, সার বানায় রাস্তায় ছাইরা দিছেন। কাউরে ছাড়ুম না কয়েক। হায় রে আল্লাহ, আমার বেসন মানের কি অবস্থা, আমার কপাল নেই এরকম হয়েছে। একটাও কপাল নেই, আমি কি করব?
বিয়ে করতে কেন আমি কি করছি? কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আরে ইমাম সাহেব রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখে ডিস্টার্ব করে আর কয় বিয়ে করুন বিয়ে করুন। আমি বিয়ে আরে করব। এত মারামারি করে কি করবেন? বাপটাকে তো মারতে মারতে মারাই ফেলছেন। বাপটা তো কি মারা ফেলছে? মুড়াই গেছে। কি বলেন? কি? জান আব্বা আব্বা আমি বিয়ে করব আব্বা। ওরে ধনী কই চইলা গেল আমারে একা বানাইয়া। আব্বা 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 মারা গেছে। বাবারে দিয়ে আইসো বাবা, তোর বাবা নাই রে বাবা, তোর বাবা নাই। আব্বা তোমার কাছে ড্রেস দেখা বলো না আব্বা। ও ভাই আমি তো বিয়ে করতে পারলাম না ভাই, আমি তো অপরাধ করেছি আব্বা, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলো না আব্বা। আপনার এত মানুষ ছিল আব্বা কি করে মারা গেল? আমি কবে থাকবো? আমার বিয়ে হইল না আব্বা, আমাকে ক্ষমা করে দিও আব্বা, ক্ষমা করে দিও।